থাকতে হবে। আপনারা দেখেছেন যারা বলে শরিয়া আইন মানিয়া মুসলমানের দেশে যারা বলতে পারে শরিয়া আইন মানিয়া, তাদেরকে কি আমরা গ্রহণ করতে পারি কি পারি না বলেন? যারা আইন এবং বাউলের পক্ষে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষে কি আপনারা যেতে চান? মুসলমানদের কখনো এই আউল বাউল তাদেরকে আমরা ফাউল হিসেবে ধরতে চাই। বাংলাদেশের জনগণ তাদেরকে ফাউল হিসেবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ, এদেশের মুসলমানদের দাবি কোরআন এবং খেলাফতি শাসনকে কায়েম করতে চাই আমরা ইনশাআল্লাহ। বিগত সময় দেখেছেন যে যারা এদেশে ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করতে চায়, ফ্যাসিস্টের বিরুদ্ধে আর কোন মামলা দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না, যে কথা বলতে চাই, তাদেরকে কি আমরা গ্রহণ করবো না বর্জন করব? আপনারা বলেন তাদেরকে গ্রহণ করা হবে না বর্জন করা হবে? বাংলাদেশের মুসলমানরা এবং মুসলমান ছাড়াও যারা আছেন এই দেশের নাগরিক, তারা কেউ চায় না যে আমাদের দেশে আধিপত্যবাদ বিস্তার করুক। এই এখন আমাদের তিনটা বিষয়ে লড়াই হতে হবে। একটা হলো ইসলাম, দ্বিতীয়টা হলো দেশ, তৃতীয়টা হলো আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে দেশকে। যারা এখনো ভারতের চাকরিটা করতে চায়, ভারতে বসে যারা ইন্ধন দিতে চায়, আমরা তাদেরকে বলে দিতে চাই যে আপনি বা আপনার দল ইতিপূর্বে যে সমস্ত দেশের ষড়যন্ত্র করেছিল, সে সমস্ত ষড়যন্ত্রকে জনগণ এবং ইসলাম মোকাবেলা করেছে, আগামী দিনে মোকাবেলার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ।